রাত পোহালেই উনিজি আসছেন, বিশ্বগুরু। বিশ্বকে পররাষ্ট্রনীতি বোঝাচ্ছেন। বিশ্বগুরু আসছেন ব্রিগেডে, মাত্র 42,000 চেয়ার। তা যাক, এই কদিন ধরে এই বাংলাটা না খুব চিৎকার চেঁচামেচি করছে, হাল্লা বল হাল্লা বল। সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছে। আবার কুলটিতে দেখা গেল মহিলারা সব ওই নালায় একটা পাইপ জুড়ে গ্যাস সিলিন্ডারের ভেতর কানেকশন করছে। বলছে নাকি প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন নালায় পাইপ ভরে গ্যাস ভরে এ করলে গ্যাস হওয়া যায়। আচ্ছা, এত চিৎকার চেঁচামেচির কী আছে? বিশ্বগুরুকে বুঝুন। আসলে তিনি তো আমাদের আত্মত্যাগের অভ্যাস শেখাচ্ছেন। আত্মত্যাগ সহজে হয় না। সেই সনাতনী মুনি ঋষিদের কথা ভাবুন তো, কত বড় আত্মত্যাগ। আত্মত্যাগ না করলে চলে? আত্মত্যাগের অভ্যাসটা শিখতে হবে। সেই থালা বাজিয়ে বাটি বাজিয়ে হাততালি দিয়ে শিখিয়েছিলেন উনিজি। ভুলে গেলে চলবে? চলবে না। হঠাৎ খবরে দেখা যাচ্ছে অমুক জায়গায় মন্ডা তৈরি বন্ধ, অমুক জায়গায় সীতাভোগ মিহিদানা বন্ধ, অমুক জায়গায় ল্যাংচা বন্ধ, অমুক জায়গায় হোটেল বন্ধ, অমুক জায়গায় রেস্টুরেন্ট বন্ধ, ওখানে প্যান্থাস পাওয়া যাচ্ছে না, ওখানে এগরোল পাওয়া যাচ্ছে না। আচ্ছা, হচ্ছেটা কি? এত চিৎকার চেঁচামেচির কোনো কারণ আছে? আপনারাই বলুন। মিষ্টি খেলে সুগার বাড়বে, প্রেশার বাড়বে, কোলেস্টেরল বাড়বে, তাহলে ডাক্তারের কাছে যেতে হবে, কাঁড়ি কাঁড়ি পয়সা খরচ করে ওষুধ কিনতে হবে। তাহলে গ্যাসের দামের জন্য যদি মিষ্টির দোকানটা বন্ধ হয়ে যায়, ভালোই তো, খাবেন না। তাহলে কি হলো? প্রেশার হবে না, সুগার হবে না, কোলেস্টেরল হবে না। আপনারা প্রতিদিন বলবেন, কান্নাকাটি করবেন, ওজন বেড়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, প্রেশার বেড়ে যাবে, আর বিকেলবেলায় অ্যালসেশিয়ানের মতন লম্বা জিভ বার করে হোটেল আর রেস্টুরেন্টে ছুটবেন, ফুড স্টলে গিয়ে দাঁড়াবেন আর গপ্পাগপ খাবেন। এসবটা করা উচিত নয়। এর জন্যে আত্মত্যাগের প্রয়োজন। এটাই আমাদের বিশ্বগুরু আমাদেরকে শেখাচ্ছেন। এসব বদভ্যাস ছাড়ুন, এসব খাবার দাবার করতে হবে না, সনাতনী জীবনযাপন করুন। আপনি ভাবুন তো, সেই মুনি ঋষিরা গাছের ছাল মানে বলকল পরে তারা থাকতেন, ফলমূল খেতেন, কাঁচা সবজিও খেতেন। কখনো সখনো খুব ইচ্ছা হলে কাঠে কাঠ ঘষে, কাঠে কাঠ ঘষে, কাঠে কাঠ ঘষে আগুন জেলে একটু ভাত ফুটিয়ে নিতেন, দু চারটে সবজি সেদ্ধ করে নিতেন, তাতেই পরমানন্দে তারা খেতেন। বলুন, 1000 বছর পর্যন্ত তারা বেঁচেছেন। আর আপনি নাকি চিন্তা করছেন বর্ধমানের সীতাভোগ হচ্ছে না, গোপালপুরের মন্ডা তৈরি হচ্ছে না, মানকরের কদমা তৈরি হচ্ছে না, বেলেতরের মেচা তৈরি হচ্ছে না, শক্তিগড়ের ল্যাংচা তৈরি হচ্ছে না। আচ্ছা, লোভ আপনাদের বলিহারি। মাছ মাংসের ধাপ দিয়ে যাবেন না, ওতে গ্যাস বেশি পড়ে, প্রেশার বাড়ে, কোলেস্টেরল বাড়ে, মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি জাগে। এই দুষ্টু বুদ্ধি লোকদিকে দুশ্মন, শত্রু, শয়তান বলা হতো আগেকার দিনে। দেখেছেন, শকুন্তলাদের 12টা বাজিয়ে দিত লাভ জিহাদ করে। ওইসব দুশ্মনদের পথে হাঁটবেন না। একেবারে আমিষ না, নিরামিষ, যতটা পারবেন কাঁচা ফলমূল খান, সবজি টবজি খান। তাতে কতটা লাভ জানেন শরীরের? শুধু শাইনিং হয়ে হিন্দু খাত্রে মেয়ে হ্যাঁ বললে চিল্লালে হবে তো হবে না। এবার একটু সাত্ত্বিক জীবনযাপন করুন, আত্মত্যাগের অভ্যাস করুন। এত অভিযোগ কেন? সবেতেই অভিযোগ। মাত্র তো 65 টাকা বেড়েছে। একটা প্যান্থাসের দামই নয় আপনার পকেট থেকে গেল। 75 টাকা একটা প্যান্থাসের দাম, বা চিকেন এগরোলের দাম হচ্ছে 75 টাকা। তাহলে নয় আপনি সেটা মাসে একটা খাওয়া কমালেন, ক্ষতিটা তো কিছু নেই। আর অভ্যাস করুন, কন্ট্রোল ইয়োর সেলফ। নিজেকে নিজে আত্মসংযম করুন। মুনি ঋষিরা কত আত্মসংযম করতেন, আপনাকে তো আত্মসংযম করতে হবে।
গ্যাস কম পোড়ান, গ্যাসের লাইনে দাঁড়ান। আপনাকে সকালবেলায় হাঁটতে হবে না, গ্যাস সিলিন্ডারটা কাঁধে নিয়ে চলে যান গ্যাসের ডিলারের ওখানে, আপনি ওখানে হাঁটাহাঁটি করুন, দেখুন আপনার গ্যাস সিলিন্ডারটা কোথায় রয়েছে আর প্রথম গ্যাস সিলিন্ডারটা কোথায় রয়েছে, হিসেব করে নিন। হিসেব করে এক পা করে হাঁটুন, কখনো জোরে হাঁটুন, কখনো হালকা হাঁটুন, কখনো জোরে হাঁটুন, দেখুন 1 দিন 2 দিন 3 দিন পরে পেয়ে যাবেন। তাহলে আপনার কি হলো? প্রেশার কমলো, সুগার কমলো, কোলেস্টেরল কমলো, ফুসফুস কতটা অক্সিজেন নিতে পারলো ভেবেছেন? না, বাঙালি বড্ড চিৎকার করে, এরকম চিৎকার করলে হবে না। আবার আজকাল একটা ধোঁয়া উঠেছে জোট নিরপেক্ষ নীতি, পররাষ্ট্রনীতি, এসব নাকি কিছু উনিজি বোঝেন না। আরে বোঝেন, উনি ইন্দিরা গান্ধীর থেকে বেশি বোঝেন। আবার কেউ ট্রোল করছে যে এসব ওই জব্বা টব্বা না পড়ে ইন্দিরা গান্ধী বা মমতা ব্যানার্জির মতন একটা শাড়ি টাড়ি পরে দেখলে ওনার বুদ্ধি আরও খুলতো। বোকা, আপনারা সবাই বোকা, বাঙালিরা খুব বোকা। আত্মত্যাগের ইতিহাস, তার সাথে নতুন পররাষ্ট্রনীতি, নতুন জোট নিরপেক্ষ নীতি কেমন? না ধরুন আগেকার দিনের জোট নিরপেক্ষ নীতি কেমন হতো? খুব গম্ভীর রাষ্ট্রনায়করা আসতেন, টেবিলে বসতেন, চেয়ারে বসতেন, গম্ভীর মুখে আলোচনা করতেন, এটা ভালো লাগতো। এখন কি দেখুন, উনিজি যাকে পান তাকেই জড়িয়ে ধরেন, সে ইসরায়েল হোক, রাশিয়ার পুতিন হোক, কিংবা আফগানিস্তানের তালিবান হোক, সবাইকে উনি জড়িয়ে ধরছেন। চীনকেও জড়িয়ে ধরছেন, আমেরিকা, ট্রাম্প তো একদম সবচেয়ে বড় বন্ধু, তাকেও জড়িয়ে ধরছেন, ইসরায়েলকেও জড়িয়ে ধরছেন। এটা ব্যাপারটা একটা দেখুন, প্রথমে রাশিয়াকে, তারপর চীনকে, তারপর আমেরিকাকে, তারপর ইসরায়েলকে। এটাই তো জোট নিরপেক্ষতা, সবাইকে ধরবেন। কখনো ব্যাঙের মুখে চুমু, কখনো সাপের মুখে চুমু, কিন্তু কাউকেই তিনি বুঝতে দিচ্ছেন না কার তিনি বন্ধু। সবার তিনি বন্ধু, তিনি বিশ্বগুরু। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যদি বিদেশিরা না বুঝতে পারে, বিদেশি রাষ্ট্রনায়করা যদি বুঝতে না পারে, তাহলে তো উনিজির কোনো দোষ নেই। উনিজি তো জোট নিরপেক্ষতা করছেন, সবাইকে একবার করে বুকে জড়িয়ে ধরছেন। এখন হয়েছেটা কি, সবাই বলছে আমেরিকা নাকি অর্ডার দিয়েছে, তাই উনিজি মেনে নিয়েছেন। আরে এই যে সংবিধান, এই সংবিধানটাই গণ্ডগোল করেছে। এত বড় সংবিধান কেউ লেখে, তার জন্যে নেহেরু দায়ী, তার জন্যে আম্বেদকর দায়ী। তাহলে থান ইটের মতন একটা সংবিধান, আর সেসব সংবিধানে কী সব কঠিন শব্দ, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এত সব শব্দ দেওয়ার দরকার কি ছিল? কি এসব নেহেরু আম্বেদকরের জন্যই হয়েছে। সহজ সরল ভাষায় লিখলে সাধারণ মানুষ সহজ সরল ভাষায় বুঝে যেত। ধর্মনিরপেক্ষটা বাদ দিয়ে দিতে সার্বভৌমটা বাদ চলে গেছে। হতে পারে, এগুলো নিয়ে ভাবলে চলবে না। আত্মত্যাগ করুন, দোষ দিন আম্বেদকর, নেহেরু, ইন্দিরাকে, সবচেয়ে বেশি দোষ দিন নেহেরু, ইন্দিরাকে। যত গাল লিস্ট বানিয়ে দিয়ে ফেলুন ওদিকে, কারণ সংবিধানটা ওরাই বানিয়েছে, শক্ত শব্দগুলো দিয়েছে। আপনি ভাবুন, আত্মত্যাগের অভ্যাসের জন্যে উনি যে কত চেষ্টা করছেন, আর আপনারা শুধু বাঙালিরা চিৎকার করছেন। নোটবন্দি মনে আছে? নোটবন্দির পরে ভোটবন্দি। এখন নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়েছেন, এখন আপনি ভোটার, আপনি নাগরিক, আপনাকে প্রমাণ করতে হবে, আপনাকে ভোটের SIR লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। তারপরে ক্যাশবন্দি, এখন আপনি গ্যাসবন্দি, গ্যাসের লাইনে দাঁড়াচ্ছেন। এগুলো কিন্তু সমস্তটাই আত্মত্যাগের অভ্যাস, একেবারে সনাতনী বানিয়ে ছাড়া। দেখুন শুভেন্দু, সুকান্ত, শ্রমিক, দিলীপ ঘোষ কত সুন্দর আত্মত্যাগ করছেন। আপনারাও বাঙালিরা করুন, ওসব ওই বাজে কথাগুলো শুনবেন না, চিৎকার চেঁচামেচি করবেন না, আত্মত্যাগের অভ্যাস করুন। রাত পোহালেই আসছেন উনিজি, ব্রিগেডে বক্তব্য রাখবেন, গ্যাসের লাইনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে তার কথা আপনার মুঠোফোনে শুনুন। আত্মত্যাগের অভ্যাস গড়ে তুলুন। উনি বিশ্বগুরু।